হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি ফ্যামিলি মিলে। তো আমার বরকে বললাম একটু ক্যামেরার সামনে দাঁড়াও। তো চলো আমার মামনিকেও তোমাদেরকে দেখাই। মামনিকে অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু মামনি তো শুনতে আর পাচ্ছে না। তো চলো, অবশেষে শুনতে পেয়েছে তাহলে। তো চলো এবার তোমাদের সাথে আমি আমার বাপিরও আলাপ করিয়ে দিই। বাপি মানে কে বুঝতে পারছো না তো? বাপি মানে হচ্ছে আমার শ্বশুরমশাই। বাপিও টাকা গুনতেই ব্যস্ত, এই জন্য অনেকবার করে ডাকছি যে চলো ক্যামেরার সামনে দেখাও। তো চলো এবার আমরা বেরাবো। তো চলো, আমাদের সাথে আরও কে যাচ্ছে জানো? এটা হচ্ছে আমার একটা ভাগনা হয়। তো আমি আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। তো আমাদের এখানে একটা বাড়িতে কবে বৃষ্টি হয়েছে এখনও অবধি জল নামে না। তো সেই জন্য আমার বর বললো এটাও একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটোর দিকে। অবশেষে টোটোতে উঠেও পড়েছি। এবার টোটোওয়ালা আমাদেরকে নিয়ে যাবে আমরা যেখানে যাচ্ছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখনও বলা হয়নি। তো আমরা যাচ্ছি এখন নান্না পঞ্চাননতলা একটা মন্দিরে। তো আমরা বিকেল বিকেল হলেই মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাই। তো আজকে যিনি আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। উনি আজকে বিকেলে ঘুরতে নিয়ে গেছেন আমাদেরকে। তো আমি আজকে সকাল থেকে অনেক বায়না করছিলাম যে আমি ঘুরতে যাব, বাপি ঘুরতে যাব। তো তাই জন্য আমাকে বললো যে চ তাহলে আজকে আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই। তো অনেক রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক ছোট ছোট মন্দিরও দেখতে পেলাম। তো এটা কী বাজার জানো তো? এটা হচ্ছে আমাদের এখানে চামড়াইল বাজার, অনেক বড়। তো চলো আমরা এই যে আরও ছোট ছোট মন্দির তোমাদেরকে দেখালাম। তো আজ ওখানে যেখানে যাচ্ছি আমরা সেখানে যেতে লেট হয়ে যাবে বলে আর নামা হয়নি। তো যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলি। তো তোমরা যারা যারা নান্না পঞ্চাননতলা মন্দিরে আসতে চাও, তোমাদেরকে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর যদি আরও কিছু জানতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি অনেকক্ষণ ধরে আসছিলাম, আমি আমার বরকে বলছিলাম যে অনেকক্ষণ তো হয়ে গেল, কখন পৌঁছাবো। অবশ্য টোটোতে চড়তে আমার খুব ভালোই লাগে, যত দূর অবধি আমাকে নিয়ে যাবে আমি তত দূর অবধিই যাবো। এই যে এখানে যেগুলো দেখছো পোড়া পোড়া মাটির, সেটা হচ্ছে আমাদের যে পাতকুয়ো আমরা যে ব্যবহার করি, সেই পাতকুয়োর সেই জিনিসগুলো এখানে তৈরি হয়। তো এখানে অনেক কিছুই আছে যেটা তোমাদের সাথে এখনো অবধি শেয়ার করে ওঠা হয়নি। তো যতটুকু আমাদের নজরে পড়েছে ততটুকু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন আমরা যাচ্ছি আর আমার তো খুব ভীষণ জল তেষ্টাও পেয়ে গেছে। আমরা টোটো থামিয়ে আমি আমার বরকে বললাম যে আমাকে একটু জল এনে দেবে। তো জল খেয়ে আবার উঠে পড়লাম টোটোতে। ওই যে পাশে এখন একটা ছোট্ট একটা যে মন্দির দেখছো, ওই মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু ওই যে বললাম যেখানে যাচ্ছি সেখানে যেতে অনেকটা দেরি হয়ে যাবে বলে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রাস্তায় যেতে যেতে আমার অনেক খিদেও পাচ্ছিল, কিন্তু কি আর করব, যেখানে যাচ্ছি সেখানে না যাওয়া অবধি তো কিছু খেতেও পারবো না। অবশ্য আমরা যে মন্দিরে যাচ্ছি সেখানে পুজো দেবো না, এমনি নর্মাল আমরা যেরকম ঘুরতে যাই সেরকমই যাচ্ছি। তো অনেক পাশে পাশে এত ছোট ছোট মন্দির যেগুলো দেখতে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ, যেখানে টোটো করে কাছে কেন অনেক দূর অবধিও যেতে আমার খুব ভালো লাগে। পরিবেশটা এত সুন্দর আর রাস্তাঘাটগুলো এত ভালো, কিন্তু একটাই দুঃখ, এখানে রাতে কোনো লাইট পোস্টারও নেই আর লাইটও জ্বলে না, কোনো সুযোগ সুবিধাও নেই। আমরা দিনের বেলা এসছি বলে এই দিনের আলোতেই যতটুকু দেখানো সম্ভব তোমাদেরকে ততটুকুই দেখাতে পারছি, কিন্তু সন্ধে হয়ে গেলে দেখাতে পারবো না। তো চলো, আমার তো ভীষণ খিদেও পেয়েছে। অবশেষে টোটো থামিয়ে এখন চলে যাচ্ছি ফুচকা খেতে। আমার ফুচকা খেতে তো খুবই ভালো লাগে। তো বাপিকে বললাম আমি এখন ফুচকা খাবো। তো আমার ফুচকা খেতে এত ভালো লেগেছে, ফুচকাটা সত্যিই খুব সুন্দর ছিল। তো আমার সাথে আমার যে ভাগনাটা গেছিলো ও আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। আমি বলছিলাম ফুচকাটা এত সুন্দর খেতে, তুইও খেতে পারতি। ও বললো না মামি দেরি হয়ে যাবে, এবার চলো। তো চলো অবশেষে আবার টোটোতে উঠে পড়লাম। টোটো করে যাচ্ছি আমরা সেই যে মন্দিরটাতে যাব, সেই মন্দিরটাতে এত দূর যে এখন অবধি আমরা পৌঁছাতে পারছি না। তো ওখানে একটা বাড়ি ছিল, এত সুন্দর বাড়ি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সত্যি যেন হাভেলি টাইপের মনে হচ্ছে। সেই যে দেখতে পাচ্ছ দূরে যে ভূতের বইগুলো দেখি সেই টাইপের মনে হচ্ছে। তো চলো, এখানে ওই একটাই দুঃখ, রাতে লাইট নেই কোনো। তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই। এতটাই দূর আমার যেতে যেতে ভালো লাগছিল না, আর ফুচকা খেয়ে গিয়ে আর ওর পেট ভরে আমার ভীষণ খিদে পাচ্ছিল। তো বর বলছে চলে এসছি, আর অসুবিধা নেই। তো চলো অবশেষে কিছুটা এলাম, সেই পাশে একটা মন্দির ছিল। আপাতত
এই মন্দিরের ভেতরে কি কি আছে সেটা আমরা এখনো অবধি জানি না। তো চলো দেখা যাক মন্দিরের ভেতরে কি কি আছে। আমরা তো গড়গড় করে হেঁটে চলেই যাচ্ছি, আর মামুনি তো আমাদের আগে চলে যাচ্ছে এত ফাস্ট। তো চলো মন্দিরের ভেতরে ঢুকবো, আশপাশগুলো একটু দেখে নিই আগে। এখানে ওই যে বড় কড়াইটা দেখছো, এখানে মনে হয় মায়ের ভোগ রান্না হয়, সেই জন্য অত বড় একটা কড়াই আমাদের ঢুকতেই গেটের সামনে ছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো মন্দিরে এখন একটু ঢুকবো। তো মন্দিরে কী ঠাকুর আছে সেটা এখনও অবধি আমি জানি না। তো বাবিকে নিয়ে চলে গেলাম সেই মন্দিরটাতে ঢুকবো বলে। বাপি বললো চ তাড়াতাড়ি করে মন্দিরটাতে ঢুকি, কারণ যে আমরা যে মন্দিরে যাব বলে এসেছি সেই মন্দিরটা আরও কিছুটা যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই এটা কি ঠাকুরের মন্দির। এটা হচ্ছে কৃষ্ণ মা কালীর মন্দির। কৃষ্ণও আছে এখানে, গোপালও আছে, মা কালীও আছে। এটা হচ্ছে ঘট পুজো করছে। আচ্ছা, খুব সুন্দর দেখতে লাগছিল মাকে, আর অসাধারণ সেই সাজ। আমার তো খুব ভালো লাগছিল, আর আমি আমার বরকে বলছিলাম যে চলো আমাকে একটা ভিডিও করে দাও, আমি যে যাচ্ছি। আর আমার বর এত তাড়া দিচ্ছিল যে চলো আর ভিডিও করতে হবে না, যেখানে যাচ্ছি সেখানে আগে যাই। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে সেই যে ঢুকতেই যে তোমাদেরকে বড় একটা কড়াই দেখালাম, সেই কড়াইটার তো কোনো উদ্দেশ্য আছে, যেখানে রান্না হয়। এটা হচ্ছে সেই বড় বড় যে গর্তগুলো দেখছো, সেটা হচ্ছে রান্নার ওভেন। এখানে ওই যে আরও কড়াই আছে, এখানে মায়ের ভোগ রান্না হয় এই ওভেনে। অনেক বড় উনুন, এরকম এত বড় উনুন আমি কোনোদিনও দেখিনি। তো চলো আবার হাঁটতে হাঁটতে সেই টোটোতে উঠলাম, উঠে বেরিয়ে গেলাম সেই নানা পঞ্চাননতলা মন্দিরে। ওই মন্দিরটাতে চলো, এই মন্দিরটাতে ঢুকবো বলে। তো চলো এই মন্দিরটাতে ঢুকেছি। তো প্রথম সিনটা তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, শরীরটা এতই ক্লান্ত এত দূর আস্তে আস্তে। তো এখানে আরও একটা মন্দির আছে, যে আমরা নানা পঞ্চাননতলা যে মন্দিরটাতে আসবো বলে এসেছি, এটা হচ্ছে সেই মন্দির। মন্দিরের ভেতরেও তো অনেক মন্দির আছে, তো এটা হচ্ছে তার একটা ছোট্ট পার্ট। এটা কি ঠাকুরের মন্দির বলো তো? এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির, সেই মন্দিরের ভেতরেই ছিল। আর আমরা আসল যে পঞ্চানন বাবার মন্দিরে যাব সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এখানে তো তোমাদের দেখানো হয়নি, এখানে অনেক মুভির শুটিং চলছিল, তাই পোস্টার লাগানো ছিল। অবশেষে আমরা ঢুকে পড়েছি না পঞ্চানন বাবার সেই মন্দিরের ভেতরে। এখানে হচ্ছে একটা ভোলে বাবা ছিল। এবার চলো তোমাদেরকে দেখাবো সেই পঞ্চানন বাবা মন্দিরটা। এই যে মন্দিরটা এখনো অবধি খোলেনি, তো মন্দিরটা খোলেনি বলে তোমাদেরকে ঠিকভাবে দেখাতেও পারছিলাম না যে এখানে কি ঠাকুর রয়েছে। এখানে অবশ্য পঞ্চানন বাবার যে মন্দিরটা, সেখানে শুধু ঘট পুজোই হয়। এই মন্দিরের একটা বিশেষজ্ঞ আছে, সেটা হলো যে মাটি নিয়ে যাবে যেখানে পঞ্চানন বাবাকে স্নান করানো হয়, সেখানে মাটি নিয়ে গেলে নাকি বাড়ির মঙ্গল হয়। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অবশ্যই রিকোয়েস্ট রইল, তো তোমরা আমার এই ভিডিওটা দেখো। তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই। আমার তো মন্দির থেকে বেরোতেই ইচ্ছে করছিল না, তো চলো টাটা।